Hello everyone, this is Shupriyo. Welcome back to my channel. তো আজকে হচ্ছে 30শে মার্চ। তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি বারাসাতে। তো বারাসাতে আজকে পড়তে নয়, আমাদের কলেজের তরফ থেকে একটা প্রোগ্রাম রয়েছে, তো সেই প্রোগ্রামেই আমি যাচ্ছি। তো সকালবেলা আমি এত তাড়াতাড়ি উঠি না, তো আজকে আমি উঠেছি শুধুমাত্র এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব বলে। তো প্রথমেই যাচ্ছি আমি ডাকবাংলোতে। তো সেখান থেকে টোটো বা অটো ধরে যাব, বাট রাস্তায় গিয়ে দেখি কোনো টোটো বা অটো নেই, তো সেই জন্য আমি বাসে উঠে পড়লাম। তো বাসে করে চলে আসলাম রবীন্দ্র ভবনে। তো সেখানে গিয়ে প্রথমে অ্যাটেন্ডেন্স শিটে সই করে তারপর টিফিন খেয়ে চলে আসলাম ভেন্যুতে। তো আজকে আমাদের কলেজ থেকে নিয়ে এসেছিল রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন আয়োজিত ইউথ কনভেনশনে। তো বৈদিক মন্ত্র উচ্চারণে এবং উপবিষ্ট মহারাজদের সম্বর্ধনা জানিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। তো প্রথমেই হলো সমবেত সঙ্গীত। হে গৌরীনা, হে গৌরীনা, হে জগদম্বে, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মনুষ্যত্ব দাও। মা, মা, আমার দুর্বলতা, আমার দুর্বলতা, কাপুরুষতা, কাপুরুষতা দূর করো, দূর করো। তো তারপরে আমাদের সবাইকে পাঠ করানো হলো স্বদেশ মন্ত্র। তারপর শুরু হলো বিভিন্ন বিষয় আলোচনা। एक बार विद्यालय में 2 कक्षाओं के मध्यांतर में उन्होंने कहानी सुनाना शुरू किया। उनके मित्र उनकी कहानी में इतने मग्न हो गए कि शिक्षक ने आकर पढ़ाना शुरू कर दिया। पर এখানে বিভিন্ন ভাষায় বিভিন্ন বিষয় আলোচনা করছিলেন অভিজ্ঞ ব্যক্তিরা। Anecdotes. One such wonderful story can be referred here. In a tank or a pool, there are a number of ghats to access the water. यभ्यश्च प्रणामादिकं विनिवेद्य मानवान् सन्मार्गे प्रवर्तयितुं सर्वदा यतन्ते मतविरोधं परित्यज्य साम्यं प्रचारयन्ति। সংস্কৃত ভাষায় এই দাদাটা আলোচনা করছিল তার বিষয়টি, এবং সেটি পরে বাংলা ভাষায়ও সে অনুবাদ করে দিয়েছিল। তো তারপর আসলো আমাদের কলেজের অদ্রিজা ম্যাম হচ্ছেন বাংলা বিভাগের শিক্ষিকা। তো তিনি তার বিষয়টিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই মঞ্চে। মার্গারেট নোবেল হয়ে উঠলেন নিবেদিতা। পরবর্তী জীবনে তার একমাত্র উদ্দেশ্য হলো ভারতবর্ষের সর্বাঙ্গীন মঙ্গল সাধন। স্বামীজি তাকে বলতেন, ভারতবর্ষের নারী সমাজের জন্য প্রয়োজন প্রকৃত এক সিংহীর, তুমি ঠিক সেই রূপ নারী। রবীন্দ্রনাথ তার স্মৃতিকথায় জানাচ্ছেন, নিবেদিতা এই বিদ্যালয়ের ব্যয়ভার বহন করতেন, একেবারেই উদারান্নের অংশ হতেন। ম্যামের বক্তৃতার পর একটি সঙ্গীত পরিবেশন করা হলো এই মঞ্চে। তারপর বক্তৃতা দিলেন জ্ঞানলোকানন্দ মহারাজ। স্বামীজির প্রণাম মন্ত্র উচ্চারণ করলাম। স্বামীজি কেমন তার মাহাত্ম্য এখানে বর্ণনা করা হয়েছে। বেদানু রাগানন্দ মহারাজ এবার বক্তৃতা দিলেন মঞ্চে। যেখানে একটুখানি আলো বাতাস আসার সুযোগ আছে এবং সেই আলো বাতাসকে ব্যবহার করে কিছু কাজে পরিণত করার সুযোগ আছে। তো এবার মহারাজরা শুরু করলেন ইন্টারঅ্যাক্টিভ সেশন, যেটা খুবই সুন্দর হয়েছে। আমরা আরো অনেক কিছু জানতে পেরেছি এর মাধ্যমে। তারপর জাতীয় সঙ্গীত গেয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হলো। তো অনুষ্ঠানের শেষে আমাদের প্রসাদ কুপন দিল। তো প্রসাদ খেয়ে এবার আমরা সবাই মিলে যাচ্ছি একটু গল্প করতে। তো গল্প করতে যাব তার আগে আমরা সব ফ্রেন্ডরা মিলে গেলাম শরবত খেতে। তো শরবতটা ছিল আমপান্নার শরবত, যেটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর আমরা প্রচুর 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 গল্প করলাম, আলোচনা করলাম। তারপর আমি অটো ধরে নিলাম রবীন্দ্র ভবনের থেকে। তো অটো করে নেমে গেলাম ডাকবাংলো। তো স্বামীজি, রামকৃষ্ণদেব, মা শারদার ব্যাপারে আমরা অনেক কিছু পড়েছি এবং অনেক কিছু জানতাম আগেই, কিন্তু আজকে আরও অনেক অজানা তথ্য জানতে পারলাম, যেটা আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে বলে আমার মনে হলো। তো এনিওয়ে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির কাছেও চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।